যা হতে চলেছে তা লাখ লাখ সরকারি কর্মচারীর ভাগ্য বদলে দিতে পারে। একাদশ বছর অপেক্ষার পাঁচিল ভাঙতে চলেছে এখন। সচিব কমিটি, এই নামটাই শুনলে এখন টেনশনে চলে যান সরকারি কর্মচারীরা। কারণ গত কয়েক মাস ধরে এই সচিব কমিটির কাছেই আটকে আছে নবম পে স্কেলের ভবিষ্যৎ। কিন্তু এবার খবরটা ভিন্ন। এবারের খবর শুনলে আপনিও চমকে যাবেন। জানা গেছে সচিব কমিটির রিভিউ প্রক্রিয়া শেষের পথে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। সেই সচিব কমিটি যার কাছে আটকে ছিল লাখ লাখ কর্মচারীর বেতন বৃদ্ধির প্রস্তাব, তারা তাদের কাজ প্রায় শেষ করে ফেলেছে। কিন্তু এখানেই শেষ নয়, এর পেছনে আছে আরও বড় কারণ। আসল ঘটনা এখনও বাকি। সচিব কমিটি তাদের রিপোর্ট জমা দিলেই সেটি যাবে মন্ত্রিপরিষদ বিভাগে, আর সেখান থেকে সরাসরি চলে যাবে বাজেট প্রণয়ন প্রক্রিয়ায়। আর তখনই হবে আসল ব্যাপার, কারণ আগামী 2026-27 অর্থ বছরের বাজেটেই জায়গা করে নিতে পারে এই নবম পে স্কেল। এখন শুনুন আসল কথা। এক নজরে দেখে নেওয়া যাক নবম পে স্কেলের প্রস্তাবে কি আছে। বর্তমানে 20তম গ্রেডের একজন সরকারি কর্মচারীর মৌলিক বেতন মাত্র 8,250 টাকা। প্রস্তাব অনুযায়ী সেটা বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। আর প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন বর্তমানে 78,000 টাকা। প্রস্তাবে সেটা বাড়িয়ে 1,60,000 টাকা করার কথা বলা হয়েছে। মানে প্রায় 1,10,000 টাকা বৃদ্ধি। এটাকে বলা যায় বিপ্লব। কিন্তু পরিস্থিতি আরও জটিল। এই বেতন বৃদ্ধি বাস্তবায়নে সরকারকে অতিরিক্ত ব্যয় করতে হবে 1,06,000 কোটি টাকা। এই টাকা কোথা থেকে আসবে, এই প্রশ্নেই এখন সবাই উদ্বিগ্ন। এখন জেনে নিন আরেকটি চমকপ্রদ তথ্য। বাংলা নববর্ষের সময় যে বৈশাখী ভাতা পান কর্মচারীরা, সেটা বর্তমানে মৌলিক বেতনের 20%। প্রস্তাবে বলা হয়েছে এই ভাতা বাড়িয়ে 50% করার। মানে বেতন বাড়ল, ভাতাও বাড়ল দ্বিগুণের বেশি। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। এখন পর্যন্ত যা বললাম সবই প্রস্তাব। কিন্তু এই প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যমাত্রা কি? জানা গেছে আগামী জুলাই মাসের প্রথম দিন থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আর তার আগে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য ইতিমধ্যে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর যা হলো তা আরও চমকপ্রদ। গত ফেব্রুয়ারি মাসে পুরো ঢাকা শহর অচল করে দিয়েছিলেন সরকারি কর্মচারীরা। হাজার হাজার কর্মচারী সকাল 10টায় শাহবাগ থেকে যাত্রা শুরু করে যমুনার দিকে। তাদের একটাই দাবি, নবম পে স্কেলের গেজেট প্রকাশ করো। পুলিশ প্রথমে শাহবাগে বাধা দেয়, তারপর ব্যারিকেড ভেঙে তারা চলতে থাকে। লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড কিছুই তাদের থামাতে পারেনি। তারা যমুনার সামনে গিয়ে অবস্থান নেয়। আহত হন অনেককে আটক করা হয়, কিন্তু তারা দমেনি। কেন এত আন্দোলন? প্রশ্নটা উঠতেই পারে। 8 বছর আগে অষ্টম পে স্কেল হয়েছিল। তারপর থেকে না কমেছে মূল্যস্ফীতি, না বেড়েছে বেতন। আজকে 1 কেজি চালের দাম 70 টাকা। বাজারে একটা মুরগি কিনতে গেলেও লাগে 500 টাকা। এর মধ্যে 8,200 টাকায় কিভাবে চলে সংসার? এটাই ছিল তাদের প্রশ্ন। আন্দোলন এতটাই তীব্র হয় যে এক পর্যায়ে সরকার আন্দোলনকারীদের কাছে নতি স্বীকার করে। ফেব্রুয়ারির শেষ দিকে পুলিশের পক্ষ থেকে বলা হয় তাদের দাবি সরকারের কাছে পৌঁছেছে। আর এপ্রিলের শুরুতেই সচিব কমিটি বসে পর্যালোচনা শুরু করে। এখন অবস্থা কি দাঁড়িয়েছে জানেন? 29 এপ্রিল, আজকের দিনে দাঁড়িয়ে সচিব কমিটির কাজ শেষ বললেই চলে। তাদের রিপোর্ট এখন চূড়ান্ত পর্যায়ে। এই রিপোর্ট জমা পড়লে তারপর আর পেছানোর কোনো সুযোগ থাকবে না সরকারের কাছে। কারণ এই প্রতিবেদনের ভিত্তিতেই বাজেট প্রস্তুত করা হবে। 7 বছরের ধৈর্যের শেষ সীমায় এখন লাখ লাখ কর্মচারী। জানা গেছে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে নবম পে স্কেলের জন্য বাড়তি বরাদ্দ রাখা হবে প্রায় 25,000 কোটি টাকা। বাজেট উপস্থাপন হবে জুনের প্রথম সপ্তাহে। আর জুলাই থেকে শুরু হবে নতুন বেতন কাঠামো। কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে। সরকারি কর্মচারীদের পেনশন নিয়েও বড় পরিবর্তন আসছে। যাদের পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন দ্বিগুণ করার প্রস্তাব রয়েছে। যারা পেয়ে থাকেন 20 থেকে 40,000 টাকা, তাদের পেনশন বাড়বে 75%। আর যারা 40,000-এর উপরে পান, তাদের পেনশন বাড়বে 55%। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিকিৎসা ভাতা। বর্তমানে চিকিৎসা ভাতা 3,500 টাকা। প্রস্তাবে বলা হচ্ছে 45 বছরের কম বয়সী কর্মচারী পাবেন 4,000 টাকা, আর 45 বছরের বেশি বয়সীরা পাবেন 5,000 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা কোথা থেকে আসবে? অর্থনীতিবিদরা বলছেন এত বড় বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে। কারণ বেশি টাকা পেলে মানুষ বেশি খরচ করবে, তখন চাহিদা বাড়বে, দাম বাড়বে। কিন্তু সরকারের চিন্তাভাবনা ভিন্ন।
তারা বলছে ধাপে ধাপে বাস্তবায়ন করলে এই সমস্যা এড়ানো যাবে। আরেকটি আশার কথা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়। সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি রায়ে বলে নতুন পে স্কেলের অধীনে যারা দীর্ঘদিন ধরে একই গ্রেডে আছেন তারা উচ্চ গ্রেডের সুবিধা পাবেন। বিশেষ করে 11 বছর ও 17 বছর পূর্তিতে এই সুবিধা দেওয়ার আদেশ দিয়েছে আদালত। এটা লাখ লাখ কর্মচারীর জন্য বড় স্বস্তির খবর। পে স্কেল নিয়ে আরও কিছু আপডেট আছে। শিক্ষকদের জন্য বিশেষ বার্তা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীরা বেশ কয়েকবার 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। তাদের দাবিও ছিল নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন। সরকার তাদের সঙ্গেও আলোচনা করছে। প্রস্তাবে শিক্ষকদের জন্য একই বেতন কাঠামোর কথা বলা হয়েছে। মনে রাখবেন, এখন পর্যন্ত যা কিছু জানিয়েছি সবই চূড়ান্ত নয়। সচিব কমিটির রিপোর্ট যেমন আসবে, তারপর মন্ত্রিপরিষদের অনুমোদন লাগবে, তারপর গেজেট প্রকাশ, তারপর বাজেট বরাদ্দ। কিন্তু একটি বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে পরিবর্তন আসছেই। আগামী জুনের বাজেটে যদি নবম পে স্কেলের পূর্ণ বরাদ্দ রাখা হয়, তাহলে জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতনে আসবে বড় পরিবর্তন। আর সেটা যদি নাও হয়, আন্দোলন আবার মাথাচাড়া দিয়ে উঠবে। কারণ 7 বছরের অপেক্ষার পর আর একদিনও অপেক্ষা করতে রাজি নন কর্মচারীরা। এখন আপনাদের জন্য